রকেট। হ্যালো, আমার চ্যানেলে স্বাগত। আজকের সবচেয়ে বড় প্রশ্ন, রকেট কিভাবে ভূমি থেকে মহাকাশে যায় এবং কিভাবে ফিরে আসে। পর্ব 1, টু দ্য গ্রাউন্ড। মহাকাশে যাওয়ার অনেকগুলো ভিন্ন ভিন্ন উপায় রয়েছে। টু দ্য গ্রাউন্ড নামে একটি দুর্দান্ত অ্যানিমেশন রয়েছে যা একটি উপায় দেখায়। বেশিরভাগ রকেটই এটি ব্যবহার করে। কল্পনা করুন আপনার একটি খুব দীর্ঘ করিডোর আছে এবং করিডোরের শেষে একটি দরজা আছে। রকেটটি দরজার বাইরে এবং সেই দরজার অন্য পাশে যা কিছু আছে তা হলো স্থান। তাহলে আপনাকে যা করতে হবে তা হলো সেই দরজাটি খুলতে হবে। কিন্তু আসল কথা হলো আপনি কেবল দরজা দিয়ে হেঁটে যেতে পারবেন না। এটি খোলার জন্য আপনার একটি কি কার্ডের প্রয়োজন। সেই কি কার্ডটি পেতে আপনাকে বেশ কয়েকটি চেক পয়েন্ট অতিক্রম করতে হবে। প্রতিটি চেক পয়েন্ট এমন কিছু উপস্থাপন করে যা রকেটকে মহাকাশে পৌঁছানোর জন্য অতিক্রম করতে হয়। প্রথম চেক পয়েন্ট হলো পৃথিবীর বায়ুমণ্ডল। এটি হলো গ্যাসের আস্তরণ যা আমাদের গ্রহকে ঘিরে রেখেছে। যতক্ষণ পর্যন্ত একটি রকেট বায়ুমণ্ডলের ভেতরে থাকে ততক্ষণ পর্যন্ত এটি এখনো মহাকাশে থাকে না। কিন্তু বায়ুমণ্ডল খুব ঘন হয় না, তাই রকেটটি একবার প্রায় 100 কিলোমিটার উপরে উঠলে এটি মূলত মহাকাশে সম্পূর্ণ খালি স্থান। তাই যদি আপনার রকেটটি প্রথম চেক পয়েন্টটি অতিক্রম করতে পারে তবে এটি সম্পূর্ণরূপে মসৃণভাবে বেরিয়ে আসবে। দ্বিতীয় চেক পয়েন্ট হল পৃথিবীর মধ্যাকর্ষণ। মধ্যাকর্ষণ সবকিছুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে নিয়ে যায়। যা কিছু আবদ্ধ থাকে না তা অবশেষে সম্পূর্ণভাবে টেনে নিয়ে মাটিতে ছড়িয়ে পড়ে। একটি রকেট এড়াতে পারে একমাত্র উপায় হল পৃথিবীর মধ্যাকর্ষণ থেকে সম্পূর্ণভাবে দূরে যাওয়ার জন্য যথেষ্ট দ্রুত যাওয়া। যদি রকেটটি প্রতি সেকেন্ডে প্রায় 8 কিলোমিটার গতিতে পৌঁছায় তবে এটি কখনোই ফিরে আসবে না, এটি চিরতরে চলে যাবে। রকেটটি দ্বিতীয় চেক পয়েন্টে অতিক্রম করার পরে বাকি অংশ অতিক্রম করতে আসলে কোনো সমস্যা হয় না। এটিকে ধীরগতির জন্য কোনো বাতাস বা এটিকে পিছনে টেনে আনার জন্য কোনো মধ্যাকর্ষণ নেই। এটিকে কেবল সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং অবশেষে এটি তার গন্তব্যে পৌঁছাবে। পর্ব 2, ফিরে আসে। এখন আপনি কিভাবে মহাকাশে যেতে হয় তা জানেন। আসুন কিভাবে ফিরে আসতে হয় তা খুঁজে বের করি। স্পয়লার সতর্কতা, এটি সেখানে যাওয়ার বিপরীত কিন্তু কিছুটা নয়। কল্পনা করুন আমাদের রকেটটি চাঁদের মতো অনেক দূরের জায়গা থেকে ফিরে আসছে। ফিরতে যাওয়ার পথে এটিকে একই চেক পয়েন্টের মধ্য দিয়ে যেতে হবে। প্রথমত এটিকে মধ্যাকর্ষণ মোকাবেলা করতে হবে। মহাকাশ থেকে রকেট ফিরে আসার একমাত্র উপায় হলো গতি কমানো। যদি এটি দ্রুত যায় তবে পৃথিবীর মধ্যাকর্ষণ এটিকে আবার মহাকাশে টেনে নিয়ে যাবে। তাই এটিকে নিচে নামার জন্য এটিকে নিজেকে ধীর করার কিছু উপায় থাকতে হবে। রকেটগুলো সাধারণত তাদের ইঞ্জিনগুলো চালু করে এবং বিপরীত দিকে গুলি করে যে দিকে তারা যেতে চায় তা করে এটি আকর্ষণ করে। ধীরগতিতে রকেটটি পৃথিবীর দিকে টেনে নেওয়া হয়। এটি যত বেশি দূরে পড়বে তত দ্রুত এটি এগিয়ে যাবে, যার অর্থ হলো এটিকে তার ইঞ্জিনগুলোকে আরো বেশি জোরে গুলি চালাতে হবে যাতে এটি আবার উপরে না পড়ে। অবশেষে রকেটটি এতটাই ধীর হয়ে যায় যে মধ্যাকর্ষণ তার ইঞ্জিনগুলিকে অতিক্রম করে এবং এটিকে সম্পূর্ণরূপে নিচে টেনে আনে। রকেটটি বায়ুমণ্ডলে পৌঁছানোর পর এটিকে দ্বিতীয় চেক পয়েন্ট বায়ু প্রতিরোধের সাথে মোকাবেলা করতে হয়। যদি এটি বায়ুমণ্ডলে আঘাত করার সময় খুব দ্রুত চলে তবে বাতাসের ঘর্ষণ রকেটটিকে উত্তপ্ত করে এবং মহাকাশে ফিরে যেতে বাধ্য করে। মধ্যাকর্ষণের মতো রকেটের বায়ুমণ্ডলে আঘাত করার আগে নিজেকে ধীর করার জন্য কিছু উপায় প্রয়োজন, অন্যথায় এটি পড়ে যাবে। সাধারণত রকেটগুলি তার থেকে রক্ষা করার জন্য একটি ঢাল তৈরি করে এটি মোকাবেলা করে। এরপরে এটি বেশ সহজ, রকেটটিকে কেবল মাটিতে না পৌঁছানো পর্যন্ত ধীর করতে হবে। এখন তুমি জানো কিভাবে মহাকাশ যেতে হয় এবং ফিরে আসতে হয়। এটা 1 মিনিট, পরের বার দেখা যাবে। সে পর্যন্ত আজ সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ।